ভাঙা বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে পানি। অথই পানিতে ভাসছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে সোমবার রাতে পরশুরামের দক্ষিণ শালদর এবং ফুলগাজী উপজেলার দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, কিসমত ঘনিয়ামোড়া এলাকায় 5টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অন্তত 10টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। পানিতে নিমজ্জিত ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ঘরবাড়ি, আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। বিছনাপাতি সবে আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি। আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। এ অবস্থায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঘরেও প্রায় 1 কোমর পানি ছিল, রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। তো এখন প্রস্তুতিও অনেকটা খুবই খারাপ অবস্থা। সারা বছর বৃষ্টিপাত হয় এই সময়, বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়? এটা আরো পরে, আরো আগে দিলে কি সমস্যা? বন্যার কারণে আমাদের আশেপাশে এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিবেচনায় আমাদের কেন্দ্র সচিবরা সকালে আমরা একটা মিটিং করেছি। ওনারা আমাদের পরীক্ষা স্থগিতের একটি প্রস্তাব পাঠিয়েছে। ভুক্তভোগীদের দাবি, কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে বারবার একই এলাকায় বাঁধ ভাঙছে। এ থেকে পরিত্রাণ চান তারা। বেড়িবাঁধ ভাঙ্গি আমাদের এই নদী এলাকার পানিয়ে আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো কিন্তু কাজ করে নর্মালভাবে কাজ করে দিয়ে চলে যায়। যদিও পানিবন্দী এলাকা পরিদর্শন শেষে বরাবরের মতো স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। এই বছরের মধ্যে এটা একটাকে পাস হয়ে যাবে, পাস হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। মুহুরী ও কহুয়া নদীর দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।